আজকে আমার মহল্লায় একজন মহিলাকে জিনে ধরছে। একজন মানুষ আমার কাছে আসছে, মানে যে মেয়েটার এই সমস্যা, মানে জিনের সমস্যা, জিন সংক্রান্ত যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে ওই মেয়ের বাবা আমার কাছে আসছে। আয়সা বললো যে হুজুর আমাদের বাড়িতে যাইতে হবে আপনার। আমাকে প্রথমে এসে বললো মসজিদে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাব। এরপর গেলাম আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে আমি যখন গেলাম, যাওয়ার পরে সর্বপ্রথম পরীক্ষা করলাম মেয়েটাকে, রোগীটাকে, যে কি ধরনের রোগী একটু দেখি, জাদু টাদু নাকি জিন না শারীরিক সমস্যা, এটা সর্বপ্রথম পরীক্ষা করলাম। আপনারা বিশেষ করে মনে রাখবেন, আমি যে কোনো রোগীর জিন সংক্রান্ত, জাদু সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি সর্বপ্রথমে পরীক্ষা করি যে দেখি কি সমস্যা। যদি জিনের সমস্যা থাকে তাহলে যে রোগী সে নিজেই জিন দেখবে, তাকে আমি জিন দেখাইবো, বুঝছেন? যাকে জিনে ধরে সরাসরি তাকে আমি তার চোখ দিয়ে জিন দেখায় ছাড়বো। এভাবে আমি চিকিৎসা করি যে কোনো রোগীর, মানে যে কোনো জিনের আসরগ্রস্ত রোগীর, বুঝছেন? 100% চ্যালেঞ্জ সহকারে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্যে আমি সেই জিনগ্রস্ত রোগীকে জিন দেখাই ইনশাআল্লাহ, বুঝছেন? এইভাবে চিকিৎসাটা করি। তো এরপরে গেলাম রোগীর বাড়িতে গিয়া পরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষা করার পরে যে সমস্যাটা পাইলাম রোগীর সবচাইতে বড় যে সমস্যাটা, এটা হচ্ছে বিবাহ হয়েছে, রোগীটার 5 বছর হয়ে গেছে বিবাহ হয়েছে। মনে রাখবেন, মেয়েটার বিবাহ হয়েছে 5 বছর হয়েছে, বুঝছেন? বাচ্চা কাচ্চা নাই, 5 বছর হয়েছে বাচ্চা কাচ্চা হচ্ছে না, বুঝছেন? তো এরপরে আমার কাছে আমি জিজ্ঞেস করলাম, এগুলি বললো যে 5 বছর হয়েছে বিবাহ হয়েছে। এরপরে জিজ্ঞেস করলাম যে কি কি সমস্যা আপনার? আপনি দেখেন না শরীরের অবস্থা একেবারে খারাপ, একেবারে চিকন হয়ে গেছে, একেবারে চিকন হয়ে গেছে মেয়েটা, হাত পায়ের রগগুলো দেখা যায়, এমন একটা অবস্থা হয়েছে মেয়েটার। কিন্তু বিবাহ হয়েছে 5 বছর হয়েছে। বিবাহের পর থেকে স্বামীর সাথে মিল নাই, স্বামীকে দেখতে পারে না, সংসার করতে ভালো লাগে না, স্বামীর সাথে থাকতে ভালো লাগে না। বাপের বাড়িতে আসছে মেয়েটা, আর স্বামী যখন কল দেয় কথা বলতে ভালো লাগে না, মানে স্বামীর প্রত্যেকটা কথা তার অসহ্য যন্ত্রণা, জাহান্নামের আগুনের মতো লাগে। এর মেইন কারণটা কি জানেন? একটু বলেই দিই প্রথমেই পরীক্ষা করার আগে। এর মেইন কারণটা হচ্ছে জাদু। মেয়েটাকে জাদু করা হয়েছে, মেয়েটাকে তার মেয়ের আত্মীয় স্বজনরাই জাদু করছে, বুঝছেন? কিভাবে জানলাম? মেয়েটাকে পরীক্ষা করলাম, মেয়েটার উপর জিন হাজির করলাম আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্য নিয়ে জিনদেরকে হাজির করলাম। জিনদের মাধ্যমে 301টা জাদু করা হয়েছে মেয়েটার উপরে। কোথায় কোথায় করছে? মেয়েটার বাড়ির চতুর্দিকে তাবিজ গাছে কুফরি করে, সম্পূর্ণ কুফরি করছে। এবং গুরুস্থানে কবরের মধ্যে সরাসরি জিন চালান করে তাবিজ গাড়া হয়েছে, মানুষে গাড়ে নাই, সরাসরি জিন চালান করে কবরের মধ্যে তাবিজ পুঁতে রাখছে জিনেরা। এটা কিভাবে বুঝলাম? মেয়েটার বাড়িতে গিয়ে জিন হাজির করলাম, সরাসরি জিনের মাধ্যমে সবকিছু জানতে পারলাম। মনে করছিলাম ভিডিও করব, কিন্তু নতুন চাকরিতে আসছি, এখানে ভিডিও করার পরিবেশ পাই নাই, না হলে আপনাদেরকে সরাসরি ভিডিওটা দেখাইতাম। এছাড়া অসংখ্য এরকম জিন হাজির করার ভিডিও, কিভাবে চিকিৎসা করি, আমার এই MFTV24BD পেজ এন্ড MFTV24BD ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। তো এরকম শত শত রোগী, শত মানুষ জিন সংক্রান্ত জাদুর কারণে তাদের সংসার ভেঙে যাচ্ছে। প্রতিদিন শত মেসেজ আসছে আমার MFTV24BD পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে,
প্রতিদিন জাদু, টুনা, কুফুরি এই সমস্ত বিষয় নিয়ে শত শত মানুষ যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে, কিন্তু সবার জবাব দেওয়া সম্ভব হয় না, হচ্ছে না। এই জন্য অনেকেই রাগ করে, অনেকে আবার রাগে বাটপারও বলে, কিন্তু এখানে ভাই বাটপারির কি আছে? এই জন্য সবাই সতর্ক থাকবেন, জিন জাদু এগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন, যথেষ্ট বেঁচে থাকতে পারবেন জিন সংক্রান্ত জাদু থেকে। ধন্যবাদ সকলকে। আরো একটি ভিডিওতে আপনাদের সাথে আরো গুরুত্বপূর্ণ এই জিন জাদু সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। তার আগে এই ধরনের ভিডিও পেতে MFTV24BD এন্ড রফ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।